হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করতে। এই গরমের দিনে বাড়ির সবাই মিলে যদি দুপুরবেলা বসে আম মাখা খাও তাহলে কেমন লাগবে বলো তো, কাঁচা আম মাখা। আর এই আমটা কিভাবে তোমরা বাড়িতে মাখবে সেটাই আজকে আমি তোমাদের সামনে দেখালাম। এইভাবে আম মাখাটা করে খেয়ে দেখো, হেভি টেস্ট। প্রথমে আমগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে নিলাম, তারপরে আমগুলোর খোসাগুলো ছুলে আমগুলোকে পরিষ্কার করে ছুলে নিতে হবে। তা আমার এখানে আমার ভাই বউ আমার ছুলে দেওয়ার কাজে হেল্প করছে। আমার পোলা আবার মাঝখান থেকে ছুরি নিয়ে টানাটানি করছে। আমগুলোকে ছুলে নেওয়ার পর আমগুলো এই যে যাদের এই ঘষা মেশিন আছে, আমগুলো বটিতে না কেটে এই ঘষা মেশিন দিয়ে না ভালো করে ঘষে, মানে ঝিরি যেমন আলু ভাজা, চিপসের আলু ভাজা মানে করা হয়, তেমন এই ঘষা মেশিনে ভালো করে ঘষে নিতে হবে। আমগুলোকে ঘষে নিচ্ছি। আমগুলোকে ঘষে নিলাম ভালো করে। দেখো আমার সব আমগুলো ঘষা হয়ে গেছে। বেশি আম নিইনি, মাত্র 3খানা আম নিয়েছি। একদম দেখো আলু চিপস যেমন করে ওরকম ঘষে নিয়েছি। এইবার আমি লঙ্কা দিলাম। যারা বেশি ঝাল খেতে পছন্দ করো তারা বেশি করে লঙ্কা দিও। নুন নিলাম, আর নুনের মধ্যে কাঁচা লঙ্কাগুলো থেতো করে নিচ্ছি, তাহলে লঙ্কাটা ভালো করে গুঁড়ো হবে। চিনি দিলাম, একটু ঝাল মিষ্টি হবে, টক ভালোই লাগবে খেতে। এইবার হলো এই কাসুন্দি, এইটা তো দিতেই হবে, না হলে টেস্টই আসবে না আম মাখাতে। এটা দিতে হবে প্রয়োজন মতো, একটু বেশি করেই দিতে হবে, তাহলে ভালো লাগবে। একটি সর্ষের যে ঝাঁঝটা থাকে সেটার গন্ধটা, মাকে ঝাঁঝালো ঝাঁঝটা গন্ধটা নাকে আসবে। এইভাবে এগুলোকে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে যাতে ভালোভাবে হয়, পুরোটা মাখা হয় ভালোভাবে। দেখো আমার মাখা হয়েও গেছে। গরমের দুপুরবেলা বাড়ির সবাই মিলে এইভাবে আম মাখাটা করে খেয়ে দেখো, দারুণ হয়েছে খেতে। এইভাবে তোমরা বাড়িতে খেতেই পারো দুপুরবেলা এটা। আর আমার চ্যানেলটাকে তোমাদের